এলজিডি হেড অফিসে আমার একটা ভালো সম্পর্ক আগে থেকেও ছিল, এখন আছে। তাদের মাধ্যমে এই কাজগুলা, তখন দলীয় সরকার আসেনি, সেই সময় এই রাস্তাগুলো আমি পাস করেছি। যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই রাস্তাগুলা সব ইউনিয়নেরই দুই একটা করে রাস্তা আমি দিছি এবং সেগুলো অলরেডি পাস হয়েছে। কোনোটার কাজ শেষ হয়ে গেছে, কোনোটা চলমান আছে, দুই একটা এখনো, একটা না দুইটা আমি ইঞ্জিনিয়ারের কাছে খোঁজ নিয়েছি, একটি কি দুইটা রাস্তা এখনো শুরু হয় নাই, হবে। আবার নতুনভাবে যে সমস্ত রাস্তা এখনো বাদ আছে এই রাস্তার বাইরে, সেই রাস্তাগুলোর তালিকা চেয়েছি। সেই রাস্তাগুলো ইনশাল্লাহ সব পর্যায়ক্রমে হয়ে যাবে, কোনো কাঁচা রাস্তা থাকবে না। আশা করি যারা আইডিভুক্ত রাস্তাগুলো সবই করা হবে ইনশাল্লাহ। যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো মেনটেনেন্স হবে, যেগুলো একেবারে হয়নি সেগুলা আমরা নতুন রাস্তা আর কি, হেরিং বোর্ড আছে, ভাঙা এই মাটি আছে, সেগুলো আমরা করে দেবো ইনশাল্লাহ। এরপরে ব্রিজ কালভার্ট যেগুলো আছে সেগুলোরও তালিকা অলরেডি আমি করতে বলেছি আমাদের দায়িত্বশীলদের, সেগুলো হবে। তবে এখানে একটা ব্রিজ কালভার্ট হওয়ার প্রয়োজন ছিল, তো এখন কতটুকু আছে কিনা সেটা সেই সময় যদি ধরায় না থাকে তাহলে হয়নি, পরে করা হবে। ছিল কালভার্ট, না সেটা না, যখন মাপ যোগ নেওয়া হয়েছে তখন যদি ধরায় না দেওয়া হয়, তখন দেওয়া আছে তাহলে তো থাকার কথা। ওই মাপার সময় কিরা ছিল মাননীয় বিভাগায় বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী পুরাদা রেলওয়ে জংশন। এই পুরাদা রেলওয়ে জংশন নিয়ে উন্নয়ন, বিশেষ করে যখন ট্রেন পড়ে যায় বা ট্রেন আসে তখন বিশাল একটা যানজট সৃষ্টি হয়। মহান সংসদে বিশদ আলোচনা করেছে, এই কাজটা কত দ্রুত হতে পারে মনে হচ্ছে? এটা নিয়ে আমার চেষ্টা অব্যাহত আছে। আমি জাতীয় সংসদে এটা তুলে ধরেছি, মন্ত্রীর সঙ্গে সরাসরি মন্ত্রণালয় তার সঙ্গে যোগাযোগ করেছি, ওনারা আশ্বস্ত করেছেন ওনারা দেখবেন সরজমিনে এটা কিভাবে করলে। আমার 3টা প্রস্তাব আছে এই জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য। একটি হচ্ছে ওভারপাস, একটা আন্ডারপাস, একটা বাইপাস। 3টার যে কোনো একটা হলেই জনগণের দুর্ভোগটা কমবে। আমি আশা করি 3টার যে কোনো একটা হবে ইনশাল্লাহ। সময় লাগবে, এটা বড় একটা প্রকল্প হবে। এটা যদি আন্ডারপাস হোক, ওভারপাস হোক, সব করাই অনেক টাকার প্রয়োজন এবং সেখানে অনেক সময়ের ব্যাপার। এই জন্য এটা সরজমিনে এর সম্ভবত যাচাই বাছাই করে কাজটা হবে। আমি চেষ্টা করব সম্ভাব্য মাননীয় মন্ত্রী মহোদয়কেও আনার, আমার এই পরিকল্পনা আছে। এটা বড় একটা কাজ আমার হাতে। অন্যান্য কাজগুলো রাস্তাঘাট, ছোট ব্রিজ কালভার্ট এগুলো তো নর্মালি হয়ে যাবে, কিন্তু এই একটা কাজ খুব বড় কাজ। এরপরে নদী ভাঙনের একটা বিষয় আছে, সেটাও আমি চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যেই একজন প্রতিমন্ত্রী মহোদয় ভিজিট করেছেন, পরিদর্শন করেছেন, তার সাথে আমি ছিলাম। পরে আমি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে ডিও লেটার দিয়েছি, উনি আবার সেটা সম্ভবত যাচাই করার জন্য জেলা এক্সএন অফিসকে পাঠাইছে, ওনারা একটা রিপোর্ট দিয়েছে, সেটাও কার্যক্রম গ্রহণ করা হবে। প্রাণের দাবি হালসি স্টেশনে আন্তনগর ট্রেন একটা ঢাকা আর রাজশাহীর জন্য, এই ব্যাপারেও আমি কথা তুলেছি। আমার হয়তো কাল পরশু আরেকটা বাজেট বক্তব্যের একটা আমার বক্তব্য থাকবে, সেখানে কোন কোন পয়েন্টগুলো আনবো ইতিমধ্যে আমি নোট করছি, তার মধ্যে এই বিষয়গুলো আছে। আরেকটা বিষয়, গোয়ালন্দির ঘাট থেকে গরিবের ট্রেন আসে, সাইডের ট্রেন, যেটা আগে ইতিপূর্বে কিন্তু হালসে আনা যায় কিনা বা চুয়াডাঙ্গা বা আলমডাঙ্গা আনা যায় কিনা, এটা আমার নলেজে কেউ দেয়নি। আমি যদি এটা হয় সেটা আমি দেখব। আর ওখানে আমার একটা ইতিমধ্যেই আমি একটা প্রস্তাব দিয়েছি, পদ্মা দ্বিতীয় সেতু গোয়ালন্দ পাটুরিয়া, দৌলদিয়া পাটুরিয়ার এই পদ্মা সেতুর প্রস্তাব আমি দিয়েছি। আগামী হয়তো রবিবার অথবা সোমবারে আমার একটা বাজেট বক্তব্য আবার আসবে, সেখানে আমি এই বিষয়গুলো তুলে ধরবো। আইন শৃঙ্খলার অবনতির বিষয়ে একটু, আইন শৃঙ্খলার অবনতির বিষয় সারা দেশেই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আইন শৃঙ্খলা নিয়ে বেশি না ভাবে অন্য বিষয় নিয়ে বেশি ভাবেন। ওনাকে আমরা বলেছি যে আপনি আইনমন্ত্রী, আপনার আইন শৃঙ্খলার অবস্থা চরম অবনতি, দেশে মাদকের ছায়ে গেছে, চুরি ডাকাতি ছিনতাই, একেবারে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা এবং জনগণের স্বস্তি দেওয়া, তাদের শান্তি দেওয়া, তাদের অভয় দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেটা করুন, এইটা আমার পক্ষ থেকে আহ্বান থাকবে। ধন্যবাদ।